আসসালামু আলাইকুম। বেঙ্গলি হোম কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের ভাজা পুলির একটি রেসিপি। এটা তৈরি করা খুব সহজ, তবে আমি যেভাবে করব এভাবে করলে নারিকেলের যে ভাজা পুলিটা সেটা অনেকটা সময় পর্যন্ত খাস্তা থাকবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি। 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলতে শুরু করলে নারিকেল কোড়ানো দিয়ে দিচ্ছি 2 কাপ এবং ঘিয়ের সাথে ভালো করে নারিকেলটা মিশিয়ে নিচ্ছি। নারিকেলটার সাথে ঘি মিশানো হয়ে গেলে হাফ টিস্পুনের মতো এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন, তবে শেষে তুলে নিতে হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি একটি ছিঁড়ে। দিয়ে দিচ্ছি গুড়ের বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে স্বাদ টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন। অপেক্ষা করব গুড়টা গলে যাওয়া পর্যন্ত। ভালো করে ভেজে নেব। গুড়টা গলে গেছে, আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। এই গুঁড়ো দুধটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে স্বাদটা ভালো আসে এবং অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। তারপর ডো তৈরি করার জন্য চলে যাচ্ছি। ডো করার জন্য আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি এখানে এবং হাফ টিস্পুনের মতো লবণ, 1 টিস্পুন চিনি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর 1/3 কাপ সয়াবিন তেল আমি গরম করে তারপর ময়দাটাতে অ্যাড করব। এতে করে পুলিটা খাস্তা হবে। গরম করে দিয়ে দিচ্ছি এবং হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিতে যাবেন না, এতে করে হাত পুড়ে যাবে। হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং যখন হাত শুয়ে শুয়ে আসবে, গরমটা একটু কমে আসবে, দেখতে পাচ্ছেন কমে এসছে, আমি হাত দিচ্ছি, অতটা গরম লাগছে না। এখন আমি ভালো করে হাত দিয়ে উপকরণগুলো মিশিয়ে নেব। উপকরণগুলো মেশানো হয়ে গেলে বুঝতে পারবেন যখন দলা পেকে যাবে এবং চাপ দিলে খুলে যাবে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। মাঝখানে একটু জায়গা করে পানি নিয়ে নিচ্ছি। হাফ কাপ আর 1 টেবিল চামচের মতো পানি লেগেছে। পানিটা হেরফের করতে পারে, আপনারা অল্প অল্প করে পানি অ্যাড করবেন। একবারে বেশি করলে ডোটা নরম হয়ে যেতে পারে। একটু শক্ত ডো করতে হবে। যখন হাত থেকে উঠে আসবে এবং বাটি থেকে উঠে আসবে তখন বুঝতে হবে আপনার ডোটা হয়ে গেছে। একটু শক্ত করেই করতে হবে। আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি সেট হয়ে যাওয়ার জন্য। আধা ঘন্টা পর দেখুন অনেকটা নরম হয়েছে। এখন আর মিনিট খানেকের মতো আমি ডোটা মথে নেব। এরপর লেচি কেটে নেব ছোট ছোট করে। ছোট ছোট করে লেচি কেটা হয়ে গেলে চলে যাচ্ছি ছোট রুটি করে নেব। আমি এক একটা লেচি দিয়ে এক একটা রুটি করে নেব। খুব বেশি পাতলা হবে এবং খুব বেশি ভারীও হবে না। দেখতে পাচ্ছেন কতটুকু মোটা হবে। এরপর একটি বাটি দিয়ে আমি শেপ করে কেটে নিচ্ছি। আপনারা কুকি কাটার বা যে কোনো জিনিস দিয়ে কেটে নিতে পারেন। আমি বাটি দিয়ে কেটে নিচ্ছি। এরপর যে নারিকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং চারপাশ দিয়ে পানি দিয়ে দিব যাতে করে লিক না করে কিংবা খুলে না যায়। চারপাশে পানি দেওয়ার পর হাত দিয়ে চেপে চেপে কিছুটা সময় নিয়ে চারদিক থেকে লাগিয়ে দিতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে চারপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। এতে করে তেলে দেওয়ার পর এটা খুলে আসবে না। তারপর ডিজাইন করে নিচ্ছি। আমি যদিও ভালো ডিজাইন পারি না, তারপরেও যতটুকু পারি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। হাত দিয়ে চেপে যখন একটু বাড়তি অংশ বেরোবে সেটা আবার ফোল্ড করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এভাবে পুরোটা পিঠা ফোল্ড করে নেব। হয়ে গেল আমার একটি পিঠা।
আমি আরেকটা সাজ দিয়ে করে দেখাচ্ছি। বাজারে অনেক রকমের অনেক ডিজাইনের সাজ কিনতে পাওয়া যায়, এটা অনেকটা ইজি করা। আগের মতো সেই রুটি বেলে নিচ্ছি একটা, এবং চেপে চেপে দিচ্ছি যাতে করে ডিজাইনটা ভেসে ওঠে পিঠাতে। মাঝখানে নারিকেলের যে পুরটা সেটা দিয়ে দিচ্ছি, এবং নারিকেলটা একটু বেশি করে দিলে ডিজাইনটা ভালো করে ফুটে ওঠে। চাপ দিয়ে কেটে নেব। এটা করতে অনেক ইজি, কিন্তু হাতে করা যেটা ডিজাইনটা সেটা দেখতে সুন্দর লাগে। আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। আমি এভাবেও কিছু করেছি, হাতেও ডিজাইন করে কিছু করেছি। হয়ে গেল আমার পিঠাগুলো বানানো। এরপর একটা প্লেটে করে আমি ডিপ ফ্রিজে রেখে দেব ঘন্টা খানেকের জন্য। যখন জমে যাবে তখন একটা এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে করে সংরক্ষণ করে খেতে পারবেন অনেকটা সময়, এবং যখন ইচ্ছা তখন ভেজে খেয়ে নিলেই হবে। তেলটাতে হালকা গরম হলে দিয়ে দিব, এবং খুব বেশি গরম করা যাবে না, এবং চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। যদি বাড়ানো থাকে তাহলে বাইরে থেকে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এবং অনেক সময় নিয়ে আস্তে আস্তে পিঠাগুলো এপিট ওপিট করে উল্টে ভেজে নিতে হবে। পিঠা ভাজাতে অত তাড়াহুড়ো করা যাবে না, ধৈর্য নিয়ে অনেকটা সময় নিয়ে পিঠাগুলো অল্প আঁচে অল্প ফ্লেমে ভেজে নিতে হবে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং জানাবেন কেমন লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।